এখন মেলা রকমের দল, কেউ বলছে আহলে হাদিস, আমি একবারে খুঁটা গাড়ে বসে গেছে। কতগুলো আছে গিরগিটির মতন বাপ, গিরগিটির রং পরিবর্তন করে না করে না করে। কিছু কিছু ভাই রাগিয়েন না, যারা আহলে হাদিস আছেন, কোন সময় এরা হয় ওয়াহাবি সময় হিসাবে, কোন সময় হয় আহলে হাদিস, কোন সময় হয় লামুজহাবি, মানে কোন মুজহাব মানে না। যখন যেটা আসে তখন ওরা লোভ দিয়ে গ্রহণ করে নেয়। আর এক দল বেড়ালছে বাপ, ওরা হলো আহলে কোরআন, হাদিস মানে না। দেখেছেন বাংলাদেশের মৌলবীদের কিছু হয়েছে আজকাল। আহলে কোরআনদের নামাজ দেখেছেন? আল্লাহু আকবার সুবহানাল মুলকে আরম্ভ করে দিলে ফাতিহা সূরা লয়, যদি ফাতিহা পড়ে তাহলে হাদিস মানা হচ্ছে। সালাম ফেরাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে সালাম যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাহলে হাদিস মানা হচ্ছে। ও হবে না, মানে হাদিসের কথা বললে ওরা 3 বার বমি করবে মুসলমানের মধ্যে। আর এক দল বাড়ালছে বাংলাতে নামাজ পড়তে হবে। দেখেছেন বাবজি, ছেলেরা দেখেছেন? কেউ দেখেছেন? দেখেন, বাংলায় নামাজ পড়তে হবে, তাহলে পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিতে হবে না, টি শার্ট গায়ে দিলে হবে, গেঞ্জি টেঞ্জি গায়ে দিতে হবে, ফুল প্যান্ট পরে দাঁড়িয়ে যাবে, সূরা পড়বে, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ তোমার। কেরাত করছে কারি সাহেব। ছেলেরা কি ভাববে বলুন? কোন দিকে যাবে, কোন লাইনে যাবে? একে তো নামাজ হয় না, নামাজ হয়? আচ্ছা, এই ভাব করে নামাজে দাঁড়িয়ে গেলাম আমরা, এদিকে যদি তাকাই, এদিকে তাকাই, পিছন দিকে তাকাই, নামাজ হবে বাপ? হবে না। আর মন যদি তাকায়, বলেন একবার, তাও হবে না। কার মন তাকায় না বলেন তো? নামাজিরা উঠে যে আমার মন তাকায় না, আমার মন অন্যদিকে চিন্তা করে না। কেউ যদি এমনি করে দাঁড়িয়ে যায়, একটু হঠাৎ 4 চোখে তাকাবে, কি আমার পাশে দাঁড়াইলো, নামাজি ভালো তো, দারুণ নামাজি। খালি নামাজ হয়ে গেলে ঝগড়া করবে না, করবে না? করে না? আজকে চুয়া পুকুরের হিসাব শুনলাম, মেলা টাকা দিয়ে মসজিদ তৈরি করলো, শেষে চুরি করলে টাকা। দারোগা বসাই হিসাব নিচ্ছে, সবাইকে বললো যে কি করবেন আপনারা? বলে আমরা না 20 লাখ টাকা ছেড়ে দিচ্ছি, তাও তো হিসাব দিবে। তুমি তো অত পারবো না, সোজা কথা। মানে যে দারোগা বসে আছে ওখানে 2 লাখ টাকা দিয়ে দেবো, তোরা লড়বি তো লড়ে যা। এরা হলো নামাজি, সুদ খাবে, নামাজ পড়বে না, পড়ে না, পোক্তা নামাজি বাপ একেবারে। জান্নাত ওদের লেগে করে, যেমন যাবে দরজা খুলে দেবে, আর মারবে দৌড় যে এখন ঢুকে যে হুড়কা লাগিয়ে দেবে যে কাউকে লিখো না। আরে বাস রে নামাজি, তাস খেলছে, হায়ালা সালা, কেন যাবা না তাস খেলতে? ও যাই, তাহলে থিয়ে দিলে পিঠটাকে, গোসল টোসল করে চলে গেল। আচ্ছা বলুন তো, আর মসজিদে গিয়ে তাসের কথা মনে থাকে না, আল্লাহর কথা থাকবে না? এখন এখানে বসে স্বামী স্ত্রীতে ঝগড়া করলাম, আর তাড়াতাড়ি আজান হচ্ছে, চলে গেলাম মসজিদে, ইমাম সাহেব পড়েছে। আচ্ছা বলুন তো, আর নামাজের দিকে থাকবে না ঝগড়ার দিকে থাকবে? নামাজ অত সস্তা নয়। নামাজ তুমি রোজা করবে, ভোর রাতে খাও, হালাল জিনিস খাও, হারাম খেও না। পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করো। পঞ্চ ইন্দ্রিয় বুঝতে পারছেন বা? করতে পেরেছি? তোমার লোভ, ক্রোধ, লোহ, মোহ, মশ্চার্য, এগুলাকে তুমি যদি কন্ট্রোল না করতে পারো, আর শুধু না খেয়ে থাকো, রোজা হবে? একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিই। আপনার স্ত্রীর মা হচ্ছে আপনার শাশুড়ি মা, হয় না? শাশুড়ি মা, আর শাশুড়িটা ভালো করে, মোটরসাইকেলে তেলও ভরে দেয়, জামা। কিন্তু স্ত্রীর সাথে একটু গোলমাল হয়েছে। আচ্ছা, ওকে গাল দিতে দিতে ওর মাকে দেয় না, দেয় না?
কথাটা বুঝিয়েন। আমি হাসালে পেটের লাড়ি ছিড়িয়ে দিতে পারি, হাসাচ্ছি না, কথাটা একটু বুঝিয়েন। আর মা কি করলে? বলে মৌলানা সাহেব মেজাজ গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, দিক ঠিক করতে পারি। বলে না, বলে না, বলছে এটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে, না তো রোজা তোমার তল তলবে না, তল তল যাবে। এটা কন্ট্রোল করো। তোমার লোভ আছে, লোভকে কন্ট্রোল করতে হবে, তার জন্য তো রোজা এসছে। খাবার অভাব আছে, আল্লাহ এক একটা পশু মাছে খায় কত, পানীয় পশু যারা কত খায়, বাঘ ভাল্লুক ইত্যাদি ইত্যাদি, জিরাফ টিরাফ সব কত খায়। আল্লাহ তাদের রুজি দেয় না? সবারই আল্লাহ রুজি দেয়। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ প্রত্যেকের জন্য রিজিক হাজির করে দেয়। আল্লাহর কি খাবারের অভাব হয়েছে যে তুমি ভোর রাতে খাওয়া, সাঁঝ রাতে ইফতার করো? বলে না, তোমার পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করার জন্য আমি এই ব্যবস্থাটা করেছি, কিন্তু আসলটাই আমার নাই, নকলে টানাটানি হয় না, হয় না বাপ? এরে বস রে, একান মৌলবীর ফতুয়া কত, সব বেদাতি বেদাতি। আচ্ছা বলুন তো, যখন আমরা রোজা খুলি কি দেখা খুলি বাবজি? টাইম দেখা খুলি না, ঘড়ি দেখা। 1 মিনিট আছে। এরে বাপ, আর একজন বলো তোমার ঘড়ির গোলমাল আছে, 1.5 মিনিট আছে। আমি হুড়ে হুড়ে লাগলো, বলে ঠিক আছে বাপ, তোর কি ঠিক আছে, মানে ওয়ারটা হারবে না। ও বলে আমার ঘড়ি ঠিক, ঠিক হলো। তাহলে ঘড়ি দেখা, রাসূলুল্লাহ জামানে ঘড়ি ছিল, এটা বেদাত হলো না? হলো না? হলো না? থালাতে আপনি সুন্নতি খাবার কয়টা থাকে? এটা খেজুর, এটা পানি। রাসূলুল্লাহ মুড়ি খেয়েছে নাকি? মুড়ি খেয়েছে, চপ বেগনি খেয়েছে, সব ভর্তি থালাতে আছে বেদাত না? নাই তো বলে হারাম লয়। আমরা বেদাত মানি, বেদাত হাসানা মানি। যারা বলে কুল্লু বেদাতিন দলালা দলালাতিন ফিন্নার, বেদাত করলে সে জাহান্নামে যাবে, ওরা কে বলে? আর আমরা বেদাতে হাসানা মানি, বেদাতে ওয়াজিবিয়াত মানি, কোরআনে আছে। তোমরা হজে যাবা, তখন কিসে যেতে বাপ? হ্যাঁ, পানি জাহাজে হেঁটে যাবে, আর না হলে ঘোড়াতে চেপে যাবে। যদি না হয়, যদি বিমানে যায় বেদাত, পানি জাহাজে যায় বেদাত। তা আমাদের যিনি আবু হানিফা, কত সালে জন্ম নিয়েছে হিজরিতে বাপ? সবাই আসে জাল সাথে, কিছু শুনে না, শুনলে মনে থাকে না। এক মাওলানা সাহেব হচ্ছে, খবরদার নিংটি মারিও না, নিংটি মারা খুব গুনহার কাজ। অজটজ শেষ হয়ে গেল, অন্য নাতিকে ঘাড়ে তুলে নিয়েছে, তুলে নিয়ে রাস্তা খারাপ, এমনি করে নিংটি ঠুকে নিলে। না না, মৌলভী সাহেব যে বললেন নিংটি মারতে না, বাদ কাকা হ্যাঁ উঠুন না, না ঝাড়লো না, এমনি করে ঝাড়িনি। বলে হ্যাঁ তা ঝেড়েছিল। বলে যা শূন্য তা থুয়ে দিল, যে নিংটি মেরে নিল। বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের অবস্থা তাই। যদি বলি খাবারের দোয়া খেয়ে বাপ, তাও জানে না। পায়খানা ফিরতে যাবা, ওখানে ঢুকতে গেলে দোয়া কি জানো না, শোয়ার সময় জানে না। তুমি জাল সাথে এসে লাভ কি তোমার? কিছু যদি না লিয়া যা, তাহলে লাভটা কি? লাভ আছে? চলুন একটু একটু মনে করে নেবেন। আজকাল খুব হাতুড়ে ঝামেলা চলছে বাপ, বেদাত বেদাত। বেদাত মানে কি? নতুন উদ্ভব হওয়া। কোন নতুন? রাসূলুল্লাহর পরে যেগুলা, রাসূলুল্লাহর পরে যেগুলা। আচ্ছা আপনাদেরকে বেদাত সম্পর্কে বল, রাসূলুল্লাহ ছাপ্পর খাটে কোনোদিন শুইতেছে? যে মৌলবি বেদাত বেদাত করবে, নিচে শুতাবেন, তাই না? বলে নিচে শুতেন। বলে কেন? ছাপ্পর খাটে অন্যরা শুধবে, যারা বেদাত করে তারা শুধবে। আপনি তো বেদাত করেন না, নিচে দেখেন পাটি পেড়ে দিয়েছে, শুয়ে থাকেন। রাসূলুল্লাহ পাটিতে থেকেছে, কিন্তু কোন মৌলবীর ঘরে ছাপ্পর খাট নাই বলুন তো? খালি মজলিসে যে বেদাত, না তোমার বাড়িতে বেদাত?
রসুল্লাহর দোতলা বাড়ি ছিল নাকি? আমার তো দোতলা বাড়ি। রসুল্লাহর তো ছিল খাজুরের ডাল, শুয়ে গেলে তারা দেখা যেত, তারা দেখা যেত। আল্লাহর নবী বলছেন চুপেন না, এখনো বাড়ি নাই। আন্দাজে বলতে হয় না, আমরা হজ করেছি। চুপেন 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 চুপেন। একজনা এমন হাজি আছে না, সবকিছু আরবিতে বলে, রাজনটা বাংলায় হয়। এখন হচ্ছে ওনার বাড়ি লাইব্রেরি, কাবার পাশে। আমি গেছি। যাও, যে প্রসঙ্গে বলছি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন চেয়ারে বসে খেয়েছেন? বাংলাদেশ আমি প্রতি বছর যাই, একটা বাড়ি নাই যে চেয়ার টেবিল ছাড়া। মৌলানার বাড়িতে রাসূলুল্লাহ জীবনে চার পায়াতে বসে খায়নি। বলুন তো, আমরা বিয়ে বাড়িতে গেলে চার পায়াতে বসে না খেলে তো জি ভরবে না। আবার বেদাত বলো কেন? কিসের লেগে? খেছো বেদাত, উঠছো বেদাত, চলছো বেদাত, পড়ছো বেদাত, সবই তো বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো জুতা কোনোদিন পায়ে দেননি, তাই না? আগে বলেছে আমরা বেদাত মানি, বেদাত হাসানা যেগুলা সেগুলা আমরা মানি। আচ্ছা, এখন বাপ গ্যাসে রান্না হয় না লকড়ি দিয়ে? রাসূলুল্লাহ গ্যাসে কোনদিন রান্না করেছে? ছি 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 ছি। জনগণকে এমন বুঝাইছে, এই বেদাত করলে একবারে জাহান্নামে হল হলে দিয়ে দিবে। আর এরাও ভাবছে যে বেদাত হলে এগলে কোন গালা মাজারে যাওয়া বেদাত। এরে বাস রে, হিংসু কাহেকার। রাসূল বলেছেন মাজারে যাও, কি হবে? তুমি নির্লোভ হবা, তোমার মধ্যে থেকে আস্তে 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 লোভ যেটা সেটা দূরে যাবে। ফাজারুহা তুজাক্কারাতুল আখিরা, তোমরা জিয়ারত করো, কারণ আখিরাতকে তোমাদের চিন্তা ভাবনায় আসবে। মা কবরে গেলাম, মা তুমি আজ বাড়িতে নাও, আমার এখানে শুয়ে আছো, কালকে আমাকে যেতে হবে। বাদশাহ শাহজাহান কয়েকদিনের মধ্যে চুল পেকে গেছিল। সবাই বললেন, বাদশাহ নামদার আপনার চুল পেকে গেল? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মমতাজের খাটে সামনে আর বিছানায় একটা চুল যদি পড়ে থাকতো, মমতাজের ঘুম আসতো না। যে গোসল করতে গেলে তার চতুর্পাশে মৃগলাভির স্যান্ড দেওয়া থাকতো। যে ঘরে গোসল করতো তার উপরটা সোনার পান দেওয়া ছিল। ভাবলাম, মমতাজ আজ তোমাকে আমি কবরে শুইয়ে দিলাম, এখন চাদর দিতে পারলাম না, একটা আলো দিতে পারলাম না। ওই চিন্তাতে আমি ব্যস্ত হয়ে গেছি, তাই আমার ওই চিন্তায় চিন্তায় সব চুলগুলো পেকে গেছে। গভীর চিন্তা করুন রাত্রে, ইবাদত করুন, চিন্তা করুন রাত্রে, লাভ হবে বাবা। আল্লাহ তোমার, আমি বান্দা, তুমি আমার প্রভু, তোমার ইবাদত করব। আমার ইবাদতে তুমি যদি খুশি হও আমি শান্তি পাবো, আর আমার ইবাদতে তুমি যদি খুশি না হও তাহলে আমার শান্তি হবে না। তাহলে বেদাত বেদাত করলেই হবে না। এখনকার মসজিদ যা হচ্ছে সব পাথর দিয়ে, তলে পাথর দিছে না বাপ, তো মসজিদে ঢুকতে গেলি তো বেদাত। বেদাত নয়? যেখানে খুদবা ওটা পাথর দেওয়া নাই বাপজি। রাসূলুল্লাহ খেজুরের গাছের টেক দিতেন, তারপর কাঠের মেম্বারে পড়তেন। প্রতিখানে বেদাত। আগে বলেছে বেদাত আমরা মানি, বেদাত হাসানা। আর এক বেদাত আছে, বেদাত ওয়াজবিয়াত। কোন গালা? এখন গ্রামার যদি না হয় তাহলে আরবি পড়া যাবে না। আমরা ছেলেরাকে পড়ে বল ফালা ফালা ফালো ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতা ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। 14টা শেখা আছে, আগে মুখস্থ কর।
মিজানকে ঝাড়া নহমিরকে মুখস্থ কর। রাসূলুল্লাহ জামানায় মিজান ছিল না। রাসূলুল্লাহর জামানায় কোরআনে জের জাবার দেওয়া ছিল না, হারকাত দেওয়া ছিল না। পরবর্তীকালে এই জের জাবার দেওয়া হয়েছে, এটা তো বেদাত। শুধু শুধু বেদাত বেদাত করে মানুষকে ভয় দেখিয়ে হয়রান করে দেয়। এক কথায় বলতে বলতে শিরক শিরক, এটা শিরক, মাজারে যাওয়া শিরক, অমুক করা শিরক। এক বেয়াদব বলে দিল শাবে বারাতের মসজিদে রাত্রি জাগরণ করার থেকে বাদশা পাড়াতে রাত্রি যাপন করা অতি উত্তম। শুনেছেন কথা? এই জাহান্নামীটার কোন জায়গাতে জায়গা হবে বলুন? অথচ মৌলভী সাহেব, এক মৌলভী হয়েছে নাস্তিক, কোরআনের ওপরে স্যান্ডেল চাপিয়ে রেখেছে। মৌলভী কোথায় যাবেন? ছেলের পেলে রেখে জানতে হবে গভীর ভাবে। বাপ রাসূল বলেছেন আখেরি জামানা আসবে, ইখতিলাফুন নাস, মানুষের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে যাবে। আর কেউ কেউ এমনই আছে ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু ফতোয়া মারবে না, মারবে না? বড় মাছ বাজারে এসেছে, যদি ধনী মানুষ কিনো জাহান্নামে যাবা, আর রিক্সাওয়ালা যদি কিনো ও জাহান্নামে যাবে। এসব বিন রাজ্জাক, ই যে কোন ফড়িয়া তো আল্লাহ জানে। গৌদলা। আচ্ছা, এটা হাদিসে আছে বাপ, যে রিক্সাওয়ালা ওই মাছ কিনতে পাবে না, আর ধনী লোক যদি না কিনো ও জাহান্নামে যাবে। আর নামাজ রোজা হজ জাকাত সব বাদ, মাছ কিনার লাগে। হায় 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 হায়, আল্লাহর ইবাদত হয় গো। রাসূলুল্লাহ দাঁতন করতেন, ওনার মুখ দুর্গন্ধ করতে হচ্ছে। আমাকে যদি বলেন যে আপনার মুখ বাপের মুখ দুর্গন্ধ করতে, আমি বলতো তোর 14 গোষ্ঠীর মুখ দণ্ড করে। বলবো না? বলবো না? আর বহুর যদি বলে যে তোর বহুর মুখ বন্ধ করে, তো তার লড়ালড়ি লেগে যাবে। আমার বহুকে তুই এত বড় কথা বললি কেন? এত সুন্দরী বহু, তোর বহু চেপটি লাগবে না? আর আমার দুনিয়ার শাহেনশাহে মদিনা জনাবে মুস্তাফা, যিনি রোজ কিয়ামতের মাঠে সাফায়েতের কান্ডারি হবেন, ভবপারে যিনি পার করবেন, যিনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়েতের কান্ডারি, তার সামনে যদি বেয়াদবি কথা বলে তখন আমরা নীরব থাকি, থাকি না? মনে মনে তোবা খানা পড়ে না, ঈমান নষ্ট হয়ে যাবে বাপ। আমি নামাজ পড়লেই জেনে রাখেন বড় পরহেজগার হব না। এই ড্রেস কোনো দাম নাই, এই জামার কোনো দাম নাই, টুপির কোনো দাম নাই। কেন দাম নাই? আমার দিল যদি ভালো না হয় সব গড়বড় হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অন্তর মাম বিকশিত করো অন্তর তরহে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো। আমার এই হৃদয় আছে, একে তুমি সুন্দর করো। আল্লাহ তোমার নূরের জ্যোতিতে আমার এই অন্তরকে ঝলমলিয়ে দাও। আমি যেন দেখি তোমাকে, তোমার রাসূলকে, এদিকে ওদিকে সব দিকে যেন পাই। আমি যেন তন্ময় হয়ে থাকি। সেজদায় যাব, কাকে দেখবো? কার চিন্তা আসবে বাপ? আপনারা ইলমে তাসাউফ বুঝেন একটু? আজকাল তো হারিয়ে গেল, ইলমে তাসাউফ নাই। চোখ বন্ধ করলে কিছু বোঝা যায়, এটা বুঝেন? ওসব নাই মামা স্যার। নামাজ পড়ি, তাও তো দরকার হলে জমি চাপে নিয়ে নিয়ে, জমি একটু চাপাচাপি যদি থাকে ওকার ছেড়ে দেবো না, না ছেড়ে দেয়? ওয়াজ টজ খুবই হচ্ছে, খুব সুন্দর, শুনে টুনে নিয়ে চলে গেল। যা বলছে আমার বেটার বিয়ে দেবো, তো এমনি এম এ পাস করেছে, অমুক 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 জিনিস নেব। নিজে হাজি সাহেব বলতে পারবে না, আমিও দায়িত্ব নাই। ওর মামাকে জিজ্ঞেস করেন, এত বদের বদ, ওকে ঠিক করে দিয়েছে এইটা এইটা, না হলে তুই ছাড়বি না। আর আমি তো হাজি, আমি একটু গোপনে থেকে যাই, 1 নম্বরে পাচ্ছি।
আল্লাহ বলেন আল্লাহু মুখরাজুকুম মা কুনতুম তাকতুমুন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার দিলের ভিতরে যা কথা আছে আমি রোজ কিয়ামতের মাঠে তোমার সব বের করে দেব। আল্লাহু আলামু বিমা তা'মালুনা বাসীর। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখি, তুমি যা দেখতে পাও না আমি তা দেখি। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বো, কেমন হবে বাপ নামাজ পড়া? চোখ বন্ধ করে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না? ই বলেছেন আমি যখন দাঁড়িয়ে যাই তখন কাবার কাছে আমাকে যেতে হয় না, আমার কাছে কাবা এসে হাজির হয়ে যায়। उनके दर चूमने का उसिला मिल गया। ওনার দরবার যায় চুমা দিতে এটা উসিলা পেয়ে গেলাম। কি কবি বলছেন, আমি না। उनके दर चूमने का उसिला मिल गया, सर उठाया तो खुदा मिल गया। या अल्लाह, আমি তোমার দরবারে চুমা দিলাম, যেমনই মাথা উঠিয়েছি নূরে ঝলমল করছে আমার আল্লাহ যেন আমার সামনে। পাগল হতে হবে, মজনু হতে হবে, দেওয়ানা হতে হবে, রাত্রে সংযম লাগাতে হবে। কার সাথে? আমার আল্লাহর সাথে। ছেলেরা দুঃখ করবে না বাপ। আচ্ছা, ক্রিকেট যখন খেলা হয় সেদিন কোন দিকে মন থাকে? ক্রিকেটের টিভির দিকে থাকে, বড় পর্দা দিয়ে দেখে। আর বাপ যদি ডাকে সাজ্জাদ শোন, বকিও না তো, কিছু বুঝো না সুঝে না, খালি যেখান সেখানে ডেকে বেড়াবে। মানে এদিকে বল মারছে, চার হবে কি ছক্কা হবে দেখি, আর একবারে তালি নিয়ে বসে আছে, কোনো আর চিন্তা ভাবনা নাই, কোনো দিকে খেয়াল নাই, ওই দিকেই। একার জন্য এমন আছে বলটাকে বরবাদ করে দিলে, মারারই ঢং নেই, মনে হচ্ছে ওকে নামাইলে পারে ওই ব্যাট দিয়ে ঠিক পার করে দিত। এমন এমন কথা বলে না বলে, তার কারণ ওটা মহব্বতে বাড়িয়ে যায়। তাহলে পর্দার সামনে যে বল দেখছে বল লক্ষ্যটা ওই দিকেই আছে, কিন্তু নামাজে পড়লে ভাবছে আমাদের চুলকানি বেড়ে যায় না, বাড়ে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর দাড়িতে যে কুফতো উকুন আছে এমনি করে চুলকাবে, দেখেন। আর লামুজাবিদের কথা এ দেখেন এমনি করে এখানে পাছার দিকে চুলকাবে, দেখেন, লক্ষ্য করে দেখবেন। নামাজ তারাবিতে পড়তে গেলে বলে এই একটু সকালে তাড়াতাড়ি চালাও না গো, আরে যেন ওরা একটু দেরি করে চালা। ইমাম সাহেব বলছে আপনারা হাত তোলেন, যেদিকে যা বেশি হবে সেইভাবেই চালাবো। আরেকজন বলছে জান্নাত জাহান্নাম, বলে আমি মুক্তাদি দেখে বুঝে নিয়েছি, আরে জান্নাত জাহান্নাম বলে ঠিকা করা। কেউ বলছে তাড়ান, জোরসে চালান, 25 মিনিটে শেষ করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা গেল, ঝামেলা হয়েছে ভাবছি। এলিয়ে হায় হায়, নামাজি তুমি নামাজ পড়ছো, আপনার জ্ঞান আমার জ্ঞান। রাসূলুল্লাহর পা ফুলে গেছে না, ফুলেনি? আহা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মেয়ে তার বাপকে বলছেন আব্বা গো আব্বা। কি বেটা? ছাদের ওপরে দেখতাম একটা থাম ছিল, আমি রাত্রে উঠে ওই থামটাকে দেখতাম, দেখতেও যেন ভালো লাগতো, সুন্দর লাগতো, মনোরম লাগতো। আমি ওই থামটাকে রাত্রে উঠে দেখতাম। বাপকে বলছেন আব্বা গো কিছুদিন থেকে আর থামটাকে দেখতে পাই না। তার আব্বা ঝরঝর করে কাঁদতে বললেন বেটি ও থামকে দেখা যাবে না। বলে আব্বা থামের কথা বলতে যে আপনার চোখের পানি কেন বাড়ালো? বলে জানো না যাকে আমি মহব্বত করতাম ওটা থাম ছিল না, ইবাদতে মশগুল হতেন আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বেটিরা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই আর তুমি দেখতে পাও না, ওটা থাম নয় আল্লাহর ভয়ে ভীত হয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন।
কাঁদছেন ঝরঝর ঝরঝর করে কাপড় মুড়া দিয়ে। আল্লাহ আল্লাহ গুনাহ মাফ করো, আল্লাহ রোজ কিয়ামতের মাঠে আমার দিকে লক্ষ্য করো, আল্লাহ আমাকে অপমান করো না। ঝরঝর করে কেঁদে চলে যায়। সবাই যে বলছেন এত কাঁদে কে, দেখো তো দেখো তো মুখের কাপড়টা টেনে যিনি হলেন জয়নাল আবেদিন, যিনাকে কারবালা প্রান্তের অসুস্থর জন্য মারতে পারেনি। সবাই বলছেন হাগো আপনি তো এখন সরকারে আছেন, আপনি তো হলেন গভর্নমেন্ট, আপনি তো হলেন প্রধান, আপনি তো হলেন প্রেসিডেন্ট, আপনি তো হলেন রাজা, এভাবে কাঁদছেন কেন? বলে পরওয়ারদিগারে আলমের কাছে কাঁদতে আমাকে ভালো লাগে। যখন আমি কাঁদি খোদার কসম করে বলে মক্কা মদিনা তার মধ্যে আমার নানাকেও, আমার নানার বাপকেও আমি দেখতে পাই, আমার নানার ওস্তাদকেও দেখতে পাই, হযরতে আলী মুর্তজা তাকেও দেখতে পাই, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে সান্ত্বনা দেন। একজনা কাঁদলে আরেকজনা সান্ত্বনা দেয় না? বাপ কাঁদিস না, বাপরে দুঃখ কষ্ট যা হলো হলো, কাঁদিস না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ভাবছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিনে তো খুব দেখি ইবাদতের কথা বলে, রাত্রে কি করছে দেখি। আমাদের মতন তো মৌলবি লয়, খাইলাম দিলাম, আরে বাপরে থামা মুশকিল, নাকের সুসুড়ি দেওয়াই মুশকিল। তাহাজ্জুদের তো দূরের কথা, ফতুয়া মারার দিকে ঠিক আছে না, ঠিক নাই ভাবছে। আরে বাপরে ফের লুকিয়ে ভিডিও খায় না? যখন জালসাতে আসবে মুখটাকে ধুয়ে টুয়ে যেন গন্ধ টন্ধ না লাগে, ঝেড়ে চলে যাবে। হায় 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 হায়, আল্লাহর কাছে সেদিন চলবে না, চলবে না, চলবে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র এক কোণাতে আছে, দেখবো আজ কি করে। আবু হানিফা রহমতুল্লাহ চুট করে ঢুকে গেলেন। কোন দিকে গেলেন? ওই বাম দিকে কর্নারে দাঁড়িয়ে গেলেন। দাড়িতে হাত দিলেন, পায়ের ওপর পা তুলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, দয়াল প্রভু আল্লাহ, যদি আমার কোন রকমের ভুল হয়ে থাকে অজান্তে, ইচ্ছা করে কোনোদিন ভুল করিনি, কোনো বেয়াদবি কাজ ইচ্ছা করে করিনি, তার মধ্যে যদি অজান্তে কিছু ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি আবু হানিফা আমাকে তুমি আযাব দাও, নাই গজব দাও, নাই শাস্তি দাও। ও আল্লাহ, তোমাকে অনুরোধ করে জানাই, আমি বিনতি স্বরে জানাই, তুমি আমার সৃষ্টিকর্তা প্রভু, রোজ কিয়ামতের মাঠে তুমি আমাকে অপমান করো না। ও ছাত্র বলছে চোখের পানি জামা ভিজে গেল কাঁদতে কাঁদতে। আমাদের মনে তো নাই রে ভাই, আছে? এত হৃদয় শক্ত হয়ে গেছে না, এরই বয়স রে, মারামারি করতে কত মরদ আমরা গো। এ তো পার্টি আসছে, নিনটি ঠুকে লিয়ে একবারে লিনুকে লিনু আর দিনুকে দিন, যদি খালি 25 টাকা দিয়ে দেয়, খাইয়া দেয়, আর কে আছে? আল্লাহ আল্লাহ রসুল নাই। একবার দুরূদ শরীফ পড়েন, দুটো কথা বলে শেষ করব। আল্লাহুম্মা লালা মুহাম্মাদ ওয়ালা আমাওলানা মুহাম্মাদ সাল্লি আলা আরাদাম জাবাস